বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো পোস্ত বাটা। পোস্ত বাটা করার জন্য আমি এখানে বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিয়েছি এখানে কাঁচা পাকা লঙ্কা, টমেটো, ধনে পাতা। নিয়েছি এখানে 5 চামচ পোস্ত আর শুকনো লঙ্কা। এই আমার লেগেছে। রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। খুব সুন্দর। প্রথমেই আমি পোস্তর শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দেবো আপনার হলুদ। কাঁচা লঙ্কা এখন দেবো না। প্রথমেই আমি এইটাকে একটু শুকনো ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর তারপর আমি জল আর কাঁচা লঙ্কাটাকে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি এটাকে ঘুরিয়ে নেব, দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমি করে নিয়েছি, পাউডার করে নিয়েছি। এরপর এর মধ্যে কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। আর একটা জিনিস আমি আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার সজনে ডাঁটা দিয়ে আমি এটাকে রান্না করব। এর জন্য অনেক দুঃখিত, কিছু মনে করবেন না, ভুলে গেছি। একদম ফ্রেশ কচি যে সজনে ডাঁটাটা হয় সেটাই আমি নিয়ে এসেছি, সেটাই দেখাতে আপনাদের ভুলে গেছি। তো যাই হোক, এটা একটা মিহি পেস্ট বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, কড়া আমি বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হবে। কড়া আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার দিয়ে দেবো তেল, পরিমাণ মতন তেল। পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হবে আমার। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব, কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো আমি টমেটো। ডাঁটা আমি দিয়ে ভাজবো না, অত কচি ডাঁটা ভাজলে আমার ভালো লাগবে। টমেটোটাকে দিয়ে 1 মিনিট আমি একটু ভেজে নেব। 1 মিনিট আমি টমেটোটাকে ভেজে নিয়েছি। এরপর কি করবো, এই যে দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে দেবো। একদম মিহি করে পেস্ট করে নিয়েছি বন্ধুরা। আর পোস্ত বাটি ধোয়া জলটা আমি পরে দেবো, এখন আর দেবো না। আর এখানে দিয়ে দেবো আপনার সজনে ডাঁটা, একদম ফ্রেশ কচি সজনে ডাঁটা। বাটি ধোয়া জলটা আমি পরে দেবো। এটাকে দিয়ে মিনিট 2-3 ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। গ্যাস কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন, হাইতে দেবেন না, লোতে দেবেন না। দিয়ে এভাবে একটু কষিয়ে নেব মিনিট 3 ধরে। রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন। আর কেমন লাগছে কিন্তু রেসিপিগুলো, আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। যে রেসিপি আপনাদের খারাপ লাগবে তাও বলবেন যে এটা ভালো হয়নি, তবু কিন্তু কমেন্ট করবেন। এটা 3 মিনিট কষিয়ে নেব। পোস্ত বাটি ধোয়া জলটা আমি একটুখানি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে কষবো। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা ঠিক সেইভাবে রান্নাটা করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা আমি এটা সুন্দর করে মিনিট 3-4 ধরে আমি এটা কষিয়ে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি কি করব, এখানে একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে আমি এই মিনিট 2 ধরে আমি এটাকে ফুটিয়ে দেবো। পোস্তর সঙ্গে সজনে ডাঁটাটাকে মিনিট 2 ধরে ফুটিয়ে দেবো। লবণটা আমি দিইনি, লবণটা স্বাদ মতন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম, মিনিট 2 ধরে ফুটিয়ে নেব।
তো বন্ধুরা আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরো মিনিট 3-4 ধরে ফুটিয়ে নেব। খুব সুন্দর রেসিপি, খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে এইভাবে আপনারা ট্রাই করে খাবেন। আর কেমন কিন্তু আপনাদের রেসিপিটা লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন। দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এখানে একটু চাপা দিয়ে দেব আরো 3-4 মিনিটের জন্য। আর একটা জিনিস, এখানে ধনেপাতাটা আমি ছড়িয়ে দেব। ধনেপাতাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে চাপা দিয়ে দেব। ধনেপাতার ফ্লেভারটা যাতে সব জায়গায় ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা আমি ফিরছি প্রায় 4 থেকে 5 মিনিট পর। দেখেন বন্ধুরা দেখতেও সুন্দর হয়েছে, বিশ্বাস করেন খেতেও কিন্তু সুন্দর হয়েছে। আমার রেসিপি বলে আপনাদের মানে বলছি না, খুব সুন্দর খেতে হয়েছে। ডাটার যে ফ্লেভারটা দারুণ এসছে, আর একদম দেশি বাটা। এটা আমি নামিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, রেসিপি লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে এই বন্ধুর পাশে থাকবেন। আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।